يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم صدق رسول اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মজলিসে আলোচনায় বসার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়েছে। কেউ মুখ বন্ধ করে বসে আছে দুরূদ শরীফ পড়ুন না। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ খুশি হন দুরূদ শরীফ পাঠ করলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মত যদি আপনারা দুরূদ শরীফ পাঠ করে সেই উম্মতের ব্যাপারে কি পরিমাণ খুশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো তাহলে তুমি কি পরিমাণ খুশি হবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই খুশির তো কোনো সীমা সংখ্যা বলতেন না। উম্মত যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আমি তার চেয়ে বেশি সেই উম্মতের উপর খুশি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। তৃতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবে মিম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনো শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া কবুল হওয়ার জন্য আমি বলছি আমিন, আল্লাহ কবুল করুন। জিবরাইল আলাইহিস সালাম আসছে তিনটা দোয়া করতে, কবুলের জন্য আল্লাহ রাসূল আমিন বলছে। জিবরাইল আলাইহিস সালাম নিজের ইচ্ছে আসতে পারছে না, তাহলে তাকে পাঠাইছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নিজে ইচ্ছা করে দোয়া করতে পারছে না, শিক্ষা দিয়েছেন আল্লাহ। তাহলে দোয়ার শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মান যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, তাকে বানাইছে মাধ্যম দোয়ার। আর আমিন বলেন তার মধ্যে সরদার জোহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা বলেন, মুখস্থ করেন। এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা পাইয়া এই সুযোগ যাদের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। কথা বলে রমজান মাসে কি হয়েছে? এই সুযোগ পেয়েও কি মাফ করে দিতে পারেনি জীবনে, তার কি হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা রমজান মাস সামনে আসতেছে না, এটি বাকি তো আছে। 12 মাসের ভিতরে সম্মানিত মাসের নাম কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায়। আমার আব্বাজান বলতেন, বাজান যে কোনো ব্যাপারে তার একটা উপযুক্ত সময় বা মৌসুম আছে। যেমন আপনি কাপড় ব্যবসায়ী, আপনার কিন্তু একটা মুখ্যম সময় হইল রমজান মাস, ঠিক না? চরের ভিতরে ধান লাগায়, চরের একটা জোবা ছাড়া ধান লাগাই দিতে নামায় না। যে কোনো ব্যবসায়ী কিন্তু দেখবেন এক একটা মুখ্যম জোবা সময় আছে। মাছ ধরার কিন্তু একটা উপযুক্ত সময় আছে। সবসময় জাল মারলেই মাছ ধরে ওরা গোল করে, গোল হিসেবে পরিমাণ করে। যারা ন্যাক কামাই করতে চান তাদের ন্যাক কামাই করার মুখ্য উপযুক্ত জুমা হইল রমজান মাস। বলে তাকে মনে এখনই বুঝবেন। আমরা একটু আগে এশার নামাজ পড়ছি না, এই হুকুমটা কার? ফরজ ওয়াজিব না সুন্নাত? এই এশার যে ফরজ নামাজ আপনি আদায় করলেন, এরকম 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করে, কতবার? যেই পরিমাণ সব হবে। রমজান মাসে একবার যদি আপনি এশার ফরজ আদায় করেন, 70 বার ফরজের সমান। কি নেককামাই করার উপযুক্ত সময় না? হ্যাঁ, একবার ফরজে 70 গুণ ফরজের সমান। এখন আমরা ফরজ নামাজ পড়লাম, এই পরিমাণ সব হয়েছে। রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সব। এই নেককামাই করার উপযুক্ত সময় না? কথা বলেন। আমার বাজানদেরকে বলুন, রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল বেশি করার জন্য বলছেন। কয়টা? 4টা। এর ভিতরে একটা হলো কালিমার জিকির। কি জিকির? বলেন বলেন। কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আপনি এমন একটা দোয়া আপনি আমাকে শিখতে দেয়, যেই দোয়াটা আপনার ভিতরে এবং আমার ভিতরে এসে থাকে, মানে শুধু আপনার এবং মাঝখানের কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি বেশি বেশি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আপনার কাছে দাবি করছিলাম, আপনার আমার ভিতরে যেই দোয়া শিক্ষা দিচ্ছে সেটা সব চেষ্টা চলে গেছিল। আল্লাহ বুলানি ডাক দিয়ে বলে, ও যেমন এই কালিমার যে কত ওজো, এইটা যদি তুমি জানতা, দুনিয়ার ভিতরে যত সম্পদ একটা পাল্লায় রাখো,
আর শুধু এই কালিমাতে যদি আর একটা পাল্লা রাখো, এই কালিমার ওজনে ওই পাল্লাটা দায়িত্ব যাবে। এই আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাহু জান্নাহ। এই যেই ব্যক্তি ঠিক এক কথা নিঃশ্বাসটা চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, এই শরীরে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কিনা? এই কালিমার দিকে সবসময় করা লাগবে, কিন্তু রমজান মাসে আরো বেশি। রমজান মাসে আরো বেশি কথা ঠিক কিনা? 2 নম্বর আমল তাওবা ইস্তিগফার। 2 নম্বর কি? তাওবা ইস্তিগফার। একটা রেখে আমরা বাজার রাখি তসবিহ তাওবা 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 দেখেন দেখি শুরু করে উঠছে এই তাওবা 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 এই করতে সারা দিন 24 ঘন্টা তাওবা তাওবা করে। এই তাওবা কাজে তাওবা শব্দের অর্থ আত-তাওবাতু রুজআতু, আত-তাওবাতু নাদামাতু। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তাওবা শব্দের অর্থ লজ্জিত। সেই তাওবার ভিতরে 4টা গুণ পাওয়া গেলে ওই তাওবা কবুল হওয়া কোনো সম্ভব না। এক নম্বরে ফিরে আসা মানে করছি করবা। 2 নম্বর মানে করছি আমার ভুল হয়েছে, আমি দুর্বল করেছি, লজ্জিত হয়েছি, আপনার কাছে সেই দুর্বল অবস্থায় ক্ষমা করে ঠিক কিনা? মানে আপনি আমার মাফ করিয়ে দেন, মাফ চাওয়া ঠিক আছে ঠিক? এই মাফ চাওয়া লাগবে, গুনার কথা স্বীকার করা লাগবে এবং ফিরে আসা লাগবে, লজ্জিত হওয়া লাগবে। যদি এই সাইডকে ঘুম যেতে থাকবে সেই তোমার কবুল হওয়ার কোনো সন্দেহ নাই। ভালো করে বুঝবে। ইবলিস শয়তানের নাম তো শুনছি, লক্ষ লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে না? মুআল্লিমুল মালায়েকা উপরে পেয়ে গেছিল, আল্লাহর নৈকট্যে ফেরেশতা সম্মান লাভ করছে না? ওদিকে আবার আসমানি 160টা আসমানি কিতাবের সংখ্যা কত? 160। এই 160 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেছেন। কত বড় জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইবলিস আদমকে সেজদা করছে না, হ্যাঁ না, সেজদা না করে আল্লাহর সাথে যুক্তি উপস্থাপন করছে। যুক্তি কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, আর যার গতি নিচে হয় তার সম্মান কম হয়। বুঝেছে আদমের সাথে সম্মান উচিত ছিল আদম আমাকে চিন্তা করবে, আমি আদমকে চিন্তা করবো কেন? বলে বলে না বর্তমানে আপনারা যুক্তির ভিতরে পড়ে আমার হুকুম তো মানলেই না, বরং আমার সাথে যুক্তি পেশ করছো যাবে আদম চিরতর জাহান্নামের হুকুম দিয়ে বের করে দেওয়া। ও যে অন্যায় করছে, ওর কি অন্যায় স্বীকার করছে? না। লজ্জিত হয়েছে? না। মাপ চাইছে? না। ফিরিয়ে আসছে? না। তওবা কবুল হয় না, দাঁড়াও হয় না। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম গন্ধম খাইবা, গন্ধম খাইবা। ইবলিস কি বলছে? সেজদা করে নাই। আদম আলাইহিস সালাম বলছে গন্ধম খাইও না, খাইছে। অপরাধের দিক থেকে বাচ্চাকে বুঝে না, একই কাজ না। কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি ছিল না, ছিল কি? তুমি আমার বাণিজ্য করছিলে, আবার ভেসে করছিলে, আবার বন্ধন বানাই আর তুই আবার খাইতে পারে।
যুক্তি শেষ আছে কিন্তু যুক্তির পিছনে পড়ছে ওইসব বন্ধন খাইও না খাইছে খাওয়ার সঙ্গে সঙ্গে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আপনার হুকুমের বিরুদ্ধচারণ করছি, আমার ভক্তকে বিরোধ করছি, আল্লাহ আপনার হুকুমের নাফরমানি করছি। মালিক দয়া করে আপনি আমাকে মাফ করে। এই অপরাধ স্বীকার করছে লজ্জিত হয়েছে। এটাদের ভিতরে দেখা যায় আদম আলাইহিস সালাম কত 100 বছরের ভিতরে উপরে দিয়ে মাথা তাকাই আসমানে তাকায় লজ্জায় মাথা শ্বশুর নিচেই ছিল, এত লজ্জিত হয়েছে। এবার তওবা করছে, ফিরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে না করেন? শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা কইরা দিলেন অপরাধ কিন্তু সবার এই যে জাহান্নামী হয়ে গেছে। আর আদম আলাইহিস হয়ে গেছে নবী। আবার ঠিক কিনা? তাহলে যেই কথা আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়টা আমল রমজানে বেশি? 4টা। এই এর ভিতরে একটা বেশি কালিমা, আরেকটা কইছিলাম কি? তওবাটা হচ্ছে ওই আল্লাহ কোসি আর করব না, দয়া করে মাফ করো। লজ্জিত হওয়া, মাফ চাওয়া, তাহলে আল্লাহ রহমত পাহাড় পরিমাণ গুনাহ থাকবে, আল্লাহ সব মাফ করবে। আর বই খালি তওবা 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 এই আজীবন কইলে এই তওবা করে দিন না পারে। উদাহরণ বলতেন তো এইটা তওবা ইস্তেগফার যদি পুরো না বলে, যদি না পড়তে পারে অন্তত এটুকু পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই বাংলা তো বলতে পারে যে মানে গুনাহ করছি আর করব না, দয়া করে মাফ করুন। ঠিক না? এই 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন যে মালিকের কাছে বেহেশত চাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাকে বেহেশত দান করেন। কারণ মালিকের কাছে যখন বেহেশত চাবই চাওয়ার সময় কেউ ছোট দেখা তাই তো বড় নাই তো মালিক আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে পর্দা আলেম আপনাদেরকে বলবো, রমজান মাসের গুরুত্ব বুঝাতে দিলা, রমজান মাসের সম্মান বুঝাতে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার প্রভু আপনি আমার হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন এবং রমজানের ফজিলত বরকত আমাকে নসিব করুন। এই আগামী আল্লাহর রহমতে দোয়া করো না করে বেশি আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পৌঁছাই দেন। দোয়া করা আছে সবাই কবুল। এই জন্য বাজানদেরকে বলবো রমজান মাস 12 মাসের ভিতরে কি মাস? সম্মানিত শ্রেষ্ঠ সম্মান। ওরা ঠিক না? এর কারণ জান লাগবে না? লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আখির রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই রমজান মাসের মধ্যে আমি কুরআনুল কারীম নাযিল করছিলাম। কথা বুঝতে পারছি? রমজান মাসের ভিতরে কি নাযিল হয়েছে? আচ্ছা ওই রমজান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্যা একটা নিয়ে আছে মুখ বন্ধ করে বই থাকে, কি যে বর্ণনা পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ সব ঢোকে ভিতরে। আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ বলতে হবে না? আল্লাহু আকবার বলতে হবে না? কি কথা বলতে চাইছি যে রমজান মাসে একটা রাত্রি কয় মাসের সূত্র? 1000 মাস হিসাব করলে দেখা কিন্তু আল্লাহ বলছেন শুনেছে কথা বলছে ভয় উনি আর 1000 মাসের সূত্র আমি বলছি আল্লাহ বলছি এখন 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর এই 83 বছর 4 মাস মাসুল সব ভালো। আপনি যদি 24 ঘন্টা 83 বছর 4 মাস 1 সেকেন্ড বাদ নাই 24 ঘন্টা ইবাদতে লিপ্ত থাকে কত বছর? 83 বছর 4 মাস কি সময়ের জন্য? 24 ঘন্টার জন্য যদি লিপ্ত থাকে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে ওই রাত্রিকে তার চেয়ে বেশি তোমার সওয়াব হবে। এই রাত্রিটা কোন মাসে আছে? হ্যাঁ রমজান মাসে। রমজান বাইরে কিন্তু এই রাত্রি নাই আছে না বলতো রোজ এই রাত্রি তো কাজ না একটা রাত্রি তো কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই রাত্রি 1000 মাসের সূত্র বেশি কারণ আছে না? আল্লাহ বলতেছেন ওই রাত্রি কি আমি কোরআনুল কারীম নাযিল করেছিলাম। হ্যাঁ তাহলে যেই মাসের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো কোরআনুল কারীমের সম্মানে সেই মাসটা কি হলো? সম্মানিত। বলেন মুখ খুলে সম্মানিত। আমি বলছি আল্লাহ যেই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হলো সেই রাত্রিকে 1000 মাসের চেয়ে উত্তম হলো। কি সম্মানে? বলে কোরআনুল কারীমের সম্মানে। কি সম্মানে? কোরআনুল কারীমের সম্মানে। আল্লাহর বান্দা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 এই নবী রাসূলুল্লাহ দুনিয়া বানাইছে না? কয় না শুনেন না? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 বন্ধ শুনেন না? এই নবী রাসূলুল্লাহ দুনিয়া পাঠিয়েছে। এর ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্মানিত নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন আমাদের নবীর উপরে। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত। সেই উম্মতের উপরে কোরআনুল কারীম আছে, সেই উম্মত সমস্ত নবীদের উম্মতের ভিতরে সম্মানিত। আমি বলছি না আল্লাহ এই জন্য নবীরা বলছে আল্লাহর কাছে দোয়া করছে মালিক আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসবে না? এখন অনেকে বলে এই নবীগুলো আসবে না, ঈসা নবী এসে আছে না? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে। তাহলে আমরা কি পাইলাম? কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মান, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। এখন আমরা বাজানটা কি করি? এই আল্লাহর বান্দারা ওয়াজ তো বেশি লাগছে না, এই আল্লাহ কবুল করে। যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে ওই ব্যক্তিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। বাস্তবতা আছে না? এই বাস্তবতা আছে। এই তোমাদের এই ফটো একটা লিখ দেখো, ইয়ারও দিচ্ছে বলো কি লোক ছিল দোকানদারি একটা পীর রসুন দেখি। হ্যাঁ আজকে বড় বড় জাহাজও তুলছি তার কবরে পাচ্ছেন তখন ধারণা করে কবের করে থামাইয়া সম্মান দেখাইয়া
কি কারণ ওই কোরআন কারীম অনুযায়ী নিজের জীবনকে সাজাইছে। আল্লাহ ফজলুর রহমাতুল্লাহ আজকে তার বিবাহের জন্য আসমান পর্যন্ত কামতে দেখুন ইন্তেকালের আগে আগে আমি সামনে বেশি কথা সেসবের উপরে বসা আমাকে জিজ্ঞেস করতে আছে কোন সময় আসছো, কি করতেছো, মাহলে কি অবস্থা, আমি সব কথা বলছি। হঠাৎ দেখি চোখ দুটো বন্ধ করে একটা হাত সামনে লাগে, আমি বুঝতে পারি আমি কথা বলবো। এরপরে আমার কাছে দেখা কথা বলতেছি, আমি হাতটা দাঁড়িয়ে একটু দিয়ে ঘাড়ে পিছনে লাগাই শোয়াই দিচ্ছি, দেখি আল্লাহ যখন থেকে আল্লাহ প্রতি সুযোগ পেয়ে গেল, তখন তারা গেছেন দেখছে আকাশের দিকে সূর্য চোখ চোখ করছে, হঠাৎ আসমানটা একটু কালো হয়ে গেছে, একটু পিরিপিরি মনে হয় আসমান কাইদে, আবার একটু পরেই আবার যেই সূর্য যেই আসমান যেই পরিষ্কার সেই। আমি আল্লাহ বলতেছেন যে আমার এরকম কিছু আল্লাহ আমার বান্ধব বন্ধুরা যাদের বিরোধে বেরোন আসমান পর্যন্ত কাম আল্লাহর বান্দারা, তাদের এই সম্মান কিসের কারণে বলেন বলে এই কোরআন কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করছে। কথা কয় না? এই সাহাবায়ে কেরামদের ইতিহাস শোনেন, শুনছেন কি চলছে? সাহাবায়ে কেরামদের জামাত দাওয়াত দেওয়ার জন্য এক মহল্লা এলাকায় যখন গেল, এলাকায় এত খারাপ লোক, সাহাবায়ে কেরামদের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, তাদের যদি বসতেও দেয় না, খারাপ আচরণের কোনো শেষ নেই। এখন সন্দেহ হয়ে গেছে কোথায় রাত্রি যাপন করবে, কোথায় বসবে, কোথায় থাকবে, কোথায় জায়গা দেয়। সাহাবায়ে কেরামদের জামাতে আমি সিদ্ধান্ত নিলে যেহেতু কোনো জায়গা দেয়ই না, তাহলে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে কোথায় থাকবে? কেমন জঙ্গল? জঙ্গলে সাপ, জঙ্গলে বাঘ, জঙ্গলে সিংহ, হিংস্র প্রাণীর অভাব। এই জঙ্গলে কি যখন ঢুকবে, কাফের দলের হাসাহাসি করতে, যে আগে শুনছি মুসলমান পাগল হতো, আসলেই তো করছে। এই জঙ্গলে ঢুকবে, একটাও তো কাজ দেবে, সব হিংস্র সিংহ বা একজনও রাখবে সব থাকে। সাহাবায়ে কেরামদের জামাত দুইটা আমি জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করে বক্তব্য দিতে, জঙ্গলের পশু পাখিরা আমরা আল্লাহর নবী একদল সাহাবারা আসছি, আজকে রাত্রি আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইয়া যাও। বক্তব্য যেতে দেরি, বাচ্চাকে মুখি দিয়ে কামড় দিয়ে দৌড়, সিংহটার বাচ্চাকে দৌড়, গর্তের ভিতরে সাবুকে পাগলের মতো দৌড়, এমনকি গর্তের পৃথিবীতে পর্যন্ত সব দল বেড়ে উঠা জায়গা একেবারে পরিষ্কার। কি সম্মান করছে না করে না? আসতে করছে না করে, আর তোমার সম্মান করো। এই সম্মান করার কারণ কি? কারণ বলেন বলেন কোরআন কারীম অনুযায়ী জীবনকে গঠন করছে। দুনিয়াতে সম্মানিত মানুষ, ঠিক না বাবু? এই পরিবারের ভিতরে কোরআন কারীম অনুযায়ী পরিবার চলে, ওই পরিবারটাও দেখছেন সমাজের ভিতরে সমস্ত পরিবারের ভিতরে সম্মান। বাস্তব
এই সমাজটা কোরআন কারীম অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে, সমাজটাও সমাজের ভিতরে যেই দেশটা কোরআন কারীম অনুযায়ী চলবে সেই দেশটা তারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্মান। বাস্তবতা আছে না? ওদিকে লম্বা আলোচনা আমি যাবো না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। কথা ঠিক না বেশি? এই জন্য বাগানদেরকে বলবো, কথা বাবুনদেরকে বলবো, আল্লাহর বান্দারা এই রমজান মাস সামনে আসতেছে, আল্লাহ আমাদের হায়াত বাড়াই রমজান মধ্যে বলতে রমজানের সমস্ত রহমত বরকত সব নাযিল করো। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযুযু বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে মাওলা দান করি। অন্য রাতের ভিতরে একটা আস-সাওমু লি ওয়া আনা উযু বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলা নিজে। বন্দাবান্দি রমজান মাসের রোজার মাঠে আমাকে দেয় অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন না নামাজ আমার জন্য প্রতিদিন আমি নিজে দান করবো, এরকম কোন জায়গায় কোন ইবাদত আল্লাহ বলেন নাই। কিন্তু রোজার ব্যাপারে মালিক বলছে রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে দান করবো। যে যত বড় দানশীল হয় তার দানটাও তো তত বড় হয়। আসছে আমার মালিকের সে বড় দানশীল আছে কিনা? তাহলে নিজে দান করবে, কি পরিমাণ করবে মালিক আল্লাহর বান্দা। আর এক রাতের ভিতরে আসছে আমার জন্য, প্রতিদিন আমি নিজেই, অর্থাৎ বন্ধবান্ধী রমজানের রোজার মধ্যে আমাকে পেয়ে যাবো। এই একটা ঘটনা, এই বুঝেছে বাচ্চা একটা ঝটপট নাই, একটা বান্ধি অন্যগুলো তো ঝটপট অভাব, কিন্তু ওটা ওইটাই অন্যান্য বান্ধিকে বলতেছে কে আছে বাচ্চাকে মাথা টাকা খারাপ এটা তোমার ঝক নাই, পথ নাই, মুক্তি নেই, এইটা তো বাচ্চার কানে শোনার পরে বাচ্চা ঘোষণা করলে আমি অমুক দিন আমি অমুক সময় বেধরক ভাবে স্বর্ণ মুদ্রা শিখাইতে থাকে, যে যত টোকাই নেবে ওইটার মানে সে। এখন সবাই অপেক্ষা আছে না ওই তারিখ সময়ের জন্য, বাসা স্বর্ণ মুদ্রা শিখেই, আর যে টোকাই বলতে সে মানে সবাই তো প্রস্তুত হয়ে বসে সময়ের মতো স্বর্ণ মুদ্রা শিখা শুরু হয়ে, আর তো মানে তারা পুরো করে শেষ হতে পারে টোকার চোখর পড়ে। কিন্তু ওই যে পাগলা বাচ্চা ও সব পাচ্ছি বাচ্চা দিচ্ছে অন্যান্য মাঝে ব্যাপার কি এটা আসলে যে কাজটা মাত্র নিজের ভালোই চলছে, সবার মধ্যে মালিক নিজের ভালো হয়ে যাবে। এই যে পাগলের মতো সময় দেখতে সমস্ত তাই বাসা শুদ্ধ বাসা মুখ সবাই স্বর্ণ মুদ্রা কোথায় মালিক হয়, আর তুই সব বাকি আমাদের বাচ্চা রে আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, ও বাচ্চা আমি এলাম তোমার বাচ্চা, আমি যদি তোমাকে পাইয়া যাই, আমি যদি তোমাকে পাইয়া যাই, এই 3টি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করবো? এই সব কিছু আমার, সবকিছু তোমার মানে সবই তো। রমজান মাসের রোজার মাধ্যমে মালিক বলতেছেন আমাকে আল্লাহুল মাওলা আল্লাহুল যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু
এই মালিককে পাওয়া যাবে বিশেষ করে রমজান মাসে রোজা করতে আসতে পার মালিক বলছে রোজা আমার জন্য প্রতিদিন আমি বাস্তবতা আছে না ছোট একটা বাচ্চা রোজা লাগছে ওর মুখ তো শুকাই পানির দিকে খায় এখন বাপ মা ডাক দিয়ে বলে বাজা তুই পানির ভিতরে গোসল করতে বলছিস এই চুপ দিয়ে গোসলে পানি এই চুপ তখন বাচ্চাও ডাক দিয়ে বলে মা গো কেউ দেখবে না দুনিয়ার কথা ঠিক একজন তো দেখবে আমি দুধ দিয়ে পানি খাইতে পারবো না এই তুমি রোজা আসো না আসো তুমি এখন মানুষ এই গোপনে জায়গায় যে পানি খেয়ে যাচ্ছে তুমি একদম যাচ্ছে তুমি খাও নাই সে পানি আমার জন্য পুঁটি রান্না হলে নিজে দান করবো আল্লাহর বান্দারা পর্দারে মা বলে তারা শুনতেছে এই হুশ থাকতে জীবন থাকতে রমজান মাসে রোজা ছাড়বে না এরকম নিয়ে কেটে কত দেখো আলহামদুলিল্লাহ হাত নামা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন এটাই কথা আমি বলতে চাইছিলাম যে তিনটা দোয়া কয়টা এর ভিতরে একটা হলে রমজান মাসে রোজা পাই ও কি মাফ করাইতে পারে তার কি হইবে ধ্বংস হইবে কি হয়ে যাবে 2 নম্বর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তার বাপ মাকে পাইছে অথবা বাপ মা দুজনের একজন পাইছে কজন পাইছে অথবা তাদের খেদমত করিয়া সন্তান যদি দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই করে না নিতে পারলো তার ধ্বংস হোক 2 নম্বর দোয়া কি মুখস্থ করেন বাপমাকে পাইছে অথবা দুজনের তাদের খেদমত করে তাদেরকে খুশি করছে দুনিয়া থাকা অবস্থায় যারা বেহেশত কামাই করে নিতে পারলো না ও কি হোক এই একটাই আমার মুসলমান সন্তান বাজানরা আছে পর্দারে না বলে ইসলামের নীতি আদর্শ ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে আমেরিকা এখন সে ইসলামের পোশাক তার কাছে ভালো লাগে না ভালো লাগে না নিয়ম নীতি ভালো লাগে না তার কাছে ভালো লাগে পাশ্চাত্যের নিয়ম নীতি কালকা পাশ্চাত্যের ওটা নীতিটা কুত্তাও খারাপ আমেরিকা তো পাশ্চাত্য জ্ঞান করছে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার করছে একজনে বের করতে পারবেন যে সে বলতে পারবে সন্তানটা আমার আসতে পারে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার কেউ বলতে পারবে না সন্তানটা আমার এই নীতি আদর্শটা তুমি খুব ভালো পছন্দ করো না হ্যাঁ সব কুত্তাশি আর শুয়ারে সব খারাপ আস্তে করতে ওরা কি পার্টনার করে খেদমত করে খেদমত তো করে কি জানো এই ভদ্রবাসের নাম হচ্ছে বিদ্যা আমরা কি আমি তো ইউরিয়া হিসেবে বলেছিলাম এই সেখানে খড় আমি ইউরিয়া হিসেবে এই খড়ের ভিতরে যখন এলাকায় পশুরা ধান খায় এই কোনো ফসল খায় তখন সরকারের খরচ নিয়ে এটা নাকি ওরা ওই যে বদরবাসের নাম দিতে আসে বলবে বাপ মা যখন বুড়া হয়
বাপ মা বুড়ো তখন তাকে খেদমত বেশি দরকার। আস্তে কর তখন খেদমতের পরিবর্তন তাদেরকে নিয়ে যাত্রামের করে অসহায় অবস্থায় জেলের ভিতরে বন্ধের মধ্যে ফেলে যায়। এই নীতি আদর্শ তুই বাংলা মুসলমান, এই নীতি আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইলা, তাদের খেদমত করে তাদেরকে যদি খুশি করতে পারো তাহলে দুনিয়ায় তুমি বেহেশতে কামাই করে নিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, আমার সাহাবারা, আপনার সঙ্গে এরকম কোন খারাপ আচরণ করা যাবে না। এই আচরণের মাধ্যমে বাপমার জবান থেকে কোন শব্দ বের হয়, এরকম কোন আচরণ করা যাবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপমা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায় অবিচার, বুঝলেন তো? জুলুম মানে অন্যায়, যদি অবিচার করে অন্যায় করে তাইলে কি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? আবার প্রশ্ন অন্যায় আছে দেখবেন হুদাহুদি অন্যায় ভাবে এই বাপমা অনেক সময় আছে দেখবো থাকতে পারে না, বাপমা যদি অন্যায় করে কি হলি হতো? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপমা যদি অন্যায় করে তারপর তাদের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না। এই আচরণের মাধ্যমে তাদের কষ্টদায়ক কোন শব্দ বের হয়। এই নীতি আপনার সঙ্গে বাপমার খেদমত শিক্ষা দিয়েছে, তোমার ওই পাশ্চাত্য খারাই খারাই নতুন যারা না, তাহলে ওই কালচারে পাগল আর পাগল হয়েছে। বর্তমানে বাংলাদেশ শতকরা 93% জন মুসলমান বসবাস করে, এর ভিতরে কতজন? আফসোস, এই দেশের ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে M ক্লাস পর্যন্ত কোথাও ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা রাখা হয় না। বর্তমানে এই শিক্ষা ছিল এই বক্তব্য আমি ঢাকায় গেছি, শিক্ষামন্ত্রী আমার বলে, আমি বলে দীক্ষা করি ওই মহিলা তো খারাপের কোনো শেষ। 4 বছর এই পদে বসা আছে, কথা ভদ্রভাবে বলি, মন চাইলে খালি মুখে কথা বলেন, রাখছে বুঝবে, রাখছে ধর্ম ইসলাম, ও শিখ বুঝবে, সাবজেক্ট নামে থাকবে কামে না, মানে থাকবে পরীক্ষা হইবে না। আমরা তো কোন পাগল আছে, 2.5 বস্তা মাথা উঠে দিব, আর 2.5 বস্তা টাইমে নিয়ে আপনি সেই 1 মাস দিয়ে নুহুদা হয়ে দিবেন, আর শরীরে গাম্বাই দিতে পারছি, আপনি আর দিদি নেই কিছু পাইবেন না, বস্তা টাইম কে রাখেন সম্পূর্ণ ধোকা দিয়ে বোকা বানাইয়া, সম্পূর্ণ একটা শয়তানি না, নাম কত কেন চালু করছে জানেন? বিবর্তনবাদ, বিবর্তনবাদ বোঝে মানুষটা কি বানর থেকে বান্দর পরিবর্তন হইয়া মানুষ হয়েছে। আমরা তো কন্যা আর হেরা এদিকে আছে তো পড়াই, অন্যান্য কলেজ লেভেলে তো পড়াই, এখন ক্লাস 9 পর্যন্ত ডিস্ট্রিক্ট মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে দেয়, মানুষটাকে বান্দর থেকে
সৃষ্টি। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? এই এই আল্লাহর বান্দা, পর্দারে মা বোনেরা, তামাম দুনিয়া ইসরায়েলের একটা খারাপ কোনো জাতি নেই। ইহুদি না? দাদা বলবে শয়তান? তামাম দুনিয়ার ভিতরে তুমি নিজেকে অশান্ত করতে। ইসরায়েল পর্যন্ত এই বিবর্তনবাদ এই নীতি এই জোড়া পারে না। এটা প্রত্যাখ্যান করে ফেলাইছে, লন্ডন ফেলাইছে, তামাম দুনিয়া রাখি ফেলাইছে, অনুযায়ী সবটা ফেলাইছে। আমাদের দেশে কপাল ঘোরা গতি হইল। হ্যাঁ, আজকে নাস্তিক বানানোর জন্য, সাম্প্রদায়িক বানানোর জন্য আবার এক শ্রেণী বাইরে এসে বসে চলে গেছে, আবার এদের সহযোগিতা করে। تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। হুজুর আইছো আবার যেটা বসে শেষ না আবার চাকরি নিয়ে হুকুর হুকুর মারা ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক চাইতে তার স্পেশাল আরো সহায়তা করবে। এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত করবে আল্লাহর খুশির জন্য, মহব্বত ছাড়বে আল্লাহর খুশির জন্য। তুমি বসে থেকে তো সেটা আল্লাহর খুশি। আর বাইরে দিন না যারা এই নাস্তিকতা, যারা ইসলামের বুক ফাটাও আল্লাহ আল্লাহ বলেন, আর তাদের সহযোগিতা না, আর তুমি যে নামাজ পড়বা তোমার এই নামাজ কোন পড়বো মনে এসে ঘটনা হাদিসের চেষ্টা কিন্তু আমার জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফেরেশতারা ওদের নাফরমানি কারণে জমিন উঠে ধ্বংস করে দেয়। ফেরেশতারা ইয়ে দেখো জমির ভিতরে এমন একটা বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত। এই আমাদের রোজা রাখে রেখে আল্লাহ হয়ে থাকে সারা রাত তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই যায়। এমন মালিক তারে করবো, সেও তো এই দলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সহজ জমি উল্টে ধ্বংস করে দাও। মালিক কিছু তো বুঝলাম না, একটু 24 ঘন্টা আপনার ইবাদত করুন। সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন কপালে ভাগও পড়ে নাই, ওর একদিন ঘোরাও দেখা হয় নাই। এই পরিবর্তন কিভাবে ঘটানো যায়? একদিন ওকে সহ জমি উল্টাইয়া ধ্বংস করে দাও। জোর করে রেখে এত ভাগ হ্যাঁ এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 লোকের ভিতরে কিয়ামতের ময়দানে 999 জন লোক জাহান্নামী। একটা লোক একটা লোক এত সস্তা, হ্যাঁ? আর মনে করেন যে দেশ চলে গেল। আমার মাওলা সব মানুষের কিয়ামতের আল্লাহ বলাবলি করে আল্লাহ কি করতে সব শেষের করে মালিকের শুকরিয়া আদায় করে, এতে মাওলাকে উঁচু করে। 18,000 কম বেশি মাকলুক আল্লাহ সৃষ্টি করছে, এর ভিতরে 17,999 মাকলুক ভিন্ন আছে না? তারা আল্লাহ তাকে আদায় করে না, আল্লাহর হুকুম মানে না। হ্যাঁ, তুমি খালি আল্লাহকে বলছো না। এই জন্য আমার বাচ্চাদেরকে হ্যাঁ বিবর্তন পাঠ বান্ধব যে মানুষ হয়েছে এই জন্য যাতে মাঝে মাঝে রাস্তায় মানুষের ভিতরে সারাই সারাই গেছে। আচ্ছা বলেন তো
যার ভিতরে একটু লজ্জা সরব আছে, সেগুলো মানুষের ভিতরে দাঁড়াই দিয়ে বলেন বলেন ওরা এরকম দাঁড়াই দিয়ে ছেড়ে দেয়। আল্লাহ না করুক, জানি না জানি না। এই ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ বলে বাঁচবে, মানুষকে বসে প্রস্তাব করে দাঁড়াই দিয়ে চিন্তা করছে আমার পূর্বপুরুষ দাঁড়াই যেতে চাই। আমি বসে বলি না, আমিও দিলাম দাঁড়াই। একটু লজ্জা করে সে কোনদিন কোন সেরকম মানুষের ভিতরে দাঁড়াইতে পারে না। মান হুঁশ, যার ইজ্জত সম্মান আছে, হুঁশ আছে, খেয়াল আছে, খেয়াল আছে, এই যে মান। আমি গরুলে মানুষ করি এখন কথা ঠিক না? এই জন্য আমার বাজানটা গেল বাজারে আমাদেরকে বলবো দেখলে আর কিস্তি ভাত কিস্তি আপনার দেখলো ধারে দরিয়া কি আন্দার কিস্তি না দেবো জানে দো। এ নৌকার মাঝি চিন্তা ভাবনা করলে নৌকা সমুদ্রে ছাড়ো। ও নৌকার মাঝি তোমার নৌকা কি দেখো নদীর কিনারায়। ও মাঝি সামনে বড় বড় সমুদ্র, নৌকা পাড়ি দিয়ে নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি নদীর ভিতরে তুফান, ওদিকে বন্যা। মাঝি কিনারে থাকা অবস্থায় পরীক্ষা করে দেখো তোমার নৌকার তত্ত্ব ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার পাল বস্তুর ভালো আছে কিনা। উদান আকাশটা পরীক্ষা না করিয়া যদি তুফানের ভিতরে পতাকাটা নৌকা নিয়ে পাড়ি জমাও, তখন তুফান পতাকাটা বাড়িয়ে দিলে ওই তুফানে পতাকাটা নৌকা সমুদ্রে টিকবেও না। ও মাঝি নদীর পারো যাইতে নৌকার মাঝে চলো না। তোমার আমার সামনে বড় পাঁচটা সমুদ্র, বহুত এক সমুদ্র, খবর এক সমুদ্র, আমাদের বাজার এক সমুদ্র, নিজের পুকুরা সমুদ্র। এই সমুদ্রের ভিতরে সাড়ে কিরাত নৌকা দিয়ে তারপর নদীর উপর যাইয়া মালিককে পাওয়া লাগবে। এই দুনিয়াটা হলো নদীর কিনারা। এই নদীর কিনারা থাকা অবস্থায় পরীক্ষা করিয়া দেখো তোমার ইমানের অবস্থান মজবুত না দুর্বল। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিল মিনাল আমাল। তোমার ইমানকে তুমি নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, মজবুত করো। যদি তুমি ইমানকে মজবুত করতে পারো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক না রাখি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজারের মাহমুদদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাছে 5 বার যদি কেউ খাবে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? আসে না? কিন্তু কবরের কাছে একবার যদি খোদা না করতে কেউ কবর গেলেই খবর। আল্লাহর বান্দারা দ্বিতীয়বার দুনিয়াতে আসতে কে আসবে কে? আসতে কোনো দিন তারা যদি নাই আসে। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখানে থাকা অবস্থায় তুমি সম্বল কামাই করার পরে দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আসতে পারে ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, এই বাকির নাম কিন্তু ফাঁকি। বাকির নাম কি? বাকি না ফাঁকি? হ্যাঁ, তওবা করবো, কবে করবো? এই আমরা এই ভিতরে যদি আল্লাহ ডাকিয়ে বল পারে না? এই গত বছর না ঢাকা সদরঘাট থেকে লঞ্চ আসছে বোরপুরে, নদীর ভিতরে লঞ্চে আগুন ছেলে আগুনের ভিতরে আসতে পারি। এখন মোবাইল দিয়ে বলে আব্বারে দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা হয় না,
কুড়িয়া স্বামী হয়ে গেল। এই গ্রামের বাজারকে বলবো, বাজারে না বন্ধুকে বলবো, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন দলের পিছনে পড়লাম, বাজার কোন 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 মুখ নাম ধামের পিছনে পড়লাম। সব ফাঁকি রে ফাঁকি, এটা মনকে বোঝায়। ওই রাখো দিনের দিকে লক্ষ্য রাখো। যদি তোমার আমার বাড়ির পাশে মাইকে মসজিদে ঘোষণা হইতে থাকলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই গ্রামের বাগানদেরকে বলো, বাজারে না বন্ধুকে বলো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে কত সময় আগে সময় আমি গেছিলাম কুড়িগ্রাম, রংপুর কুড়িগ্রাম জেলা। তারা সর্বনয় মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া রাখতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাসতো, এমন ভাবে আমার মাওলাকে জিজ্ঞেস করতো, আমার ঘুঘু বলতে বলতে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙিয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনন্দে দিয়ে আসবো। অনেক জাতীয় পত্রিকা ছবি সহ দিয়ে আল্লাহ একজন আমাকে বলতে, হুজুর ৩২ বছর পর উঠাবার পরে মুখ খুলছি, হুজুর ওই ৩২ বছর আগে যে মেহেন্দি লাগাইছি না, এখন লাল এখন উঠেই যে আপনাদের রহমতুল্লাহ হিয়ারাই তার নামে মাদ্রাসা করছি, রুমের সামনে নতুন দাপন করছে। গত সবার আগের সবার আমি সেই খবর জিয়ারত করিয়েছি, পাশে দাঁড়াই যায়। যত ঘটনা মাঝে মধ্যে বাড়ির খবর দেখায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা। ইন্দার আল্লাহ ওয়ালা কোরআন কারীম অনুযায়ী নিজের জীবন যারা গঠন করে নেয়, তাদেরকে ছাড়া তাদেরকে দেখা যায়। আর যত দূর ঘটনা কবরে কত মানুষ অনেক ঘটনা আমাদের কাছে, আমরা তো সারা দিন আমাকে অনেক যত দূর ঘটনা মাধ্যমে আমরা দেখা যেন আমাদের হারাম করে সুখ করে ঘুষ কর দুলুম্বা মুখ খাবার এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজারের মা বোনদেরকে বলবো, আমরা নিজের যে জীবন কোরআন হাদিস অনুযায়ী গঠন করার জন্য রাজি আছি না? আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আলোচনার ভিতরে কেউ কষ্ট করে মাফ চাই, আমিও মাফ চাই, আমিও মাফ করি। আল্লাহর বান্দিরা হাত উঠাও, দুই চোখের পানি ফলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাফ চাও। যদি কান্না না আসে মানুষ বুঝো করে না, এক মিনিট পরে দরজা দিয়ে নতুন বলবে উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করো, আমার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ হাওয়া মাঠে দিয়ে খেয়ে দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে, ছেলেও মরে না, মেয়েও মরে না, এরা করে বসছি যে হাত করে দেয় তো মাওলা মাফ করে আল্লাহ আমরা গোল করে কাঁদছি। সন্তান মারা গেলে চোখে পানি আসে, পানি আসে,
আমার তোমার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের দিলে না বের করলো, একটা কাজে সাহায্য করলো, আমরা উপস্থিত হয়ে গেলাম। আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা অন্ধকার খবর আমাদের আমরা দোয়া করি দয়া মায়া করে আসতে তাদের কবর তুলে আল্লাহ। কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুলছে, কত না বালক কত মা বোনদেরকে নিয়ে হাত তুলল। এই ভিতরে যে পছন্দ ওই হাতের বিনিময়ে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ আল্লাহ মা থেকে হেদায়েতের জরিয়া বানায় عما يصفون وسلام على المرسلين والحمد لله